নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে নারী অ্যাস্ট্রোলজিতে বক্রী গ্রহের যে কার্যকারিতা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা জানি যে বক্রী গ্রহ তারা কিন্তু দেখা যায় যে কি তাদের যে অর্ধেক যে অ্যাসপেক্ট সেটা তারা আগের রাশির উপর প্রভাব ফেলে। কোনো একটা গ্রহ কোনো একটি রাশিতে যখন বক্রী হয়, তো আমি আলোচনার খাতিরে যদি ধরি এখানে যে শনি গ্রহ এখানে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় আছে, তো সেক্ষেত্রে এই শনি গ্রহটি কিন্তু তার যে মুভমেন্ট, এই মুভমেন্ট অনুযায়ী আমরা জানি যে অ্যান্টি ক্লক অনুযায়ী মুভমেন্ট করে। তো এই শনি গ্রহটি কিন্তু এর আগের ঘরেও প্রভাব বিস্তার করবে যদি সে বক্রী থাকে। শনি গ্রহ যদি বক্রী অবস্থায় থাকে, তাহলে যদি রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় থাকে, তাহলে তার আগের ঘরে, মানে শনি যদি এখানে বসে থাকে মীন রাশিতে, তাহলে কুম্ভ রাশিতেও তার একটা প্রভাব ফেলবে, অর্ধেক একটা প্রভাব থাকবে, আর বাকি অর্ধেকটা সে যে রাশিতে অবস্থান করছে। তাহলে বক্রী গ্রহ সম্পর্কে এই ধরনের কনসেপ্ট আমাদের জানা আছে। আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা কিছু রেয়ার যে কনসেপ্ট সেগুলো আমরা জানব। তো সেখানে আমরা প্রথমে রুলসটা জেনে নেব যে বক্রী গ্রহরা ভালো ফল দেবে তখনই যদি বক্রী গ্রহ থেকে দ্বাদশভাবে ওই গ্রহের বন্ধু গ্রহ অবস্থান করে। একটি প্ল্যানেট যদি এইভাবে যদি শনিকে যদি আমরা দেখি যে সে মীন রাশিতে বক্রী হয়েছে, তাহলে বা যদি আমরা ধরি যে শনি কুম্ভ রাশিতে বক্রী হয়েছে, তো ওই ঘর থেকে যে দ্বাদশ ঘর, ওই শনি থেকে যে দ্বাদশ ঘর যেখানে অবস্থান করুক, যদি মিনে অবস্থান করে তাহলে মিন থেকে কুম্ভ রাশিতে, এখানে কিন্তু তার শনির যে বন্ধু গ্রহ তাকে অবস্থান করতে হবে। সেখানে শুক্র হতে পারে। তো তখন কিন্তু এই শনি বক্রী হলেও সে কিন্তু ভালো ফল দেবে। তো আমরা যে শনি গ্রহ বক্রী হয়, তাহলে শনির দ্বাদশ ঘরে যদি শুক্র গ্রহ অবস্থান করে তখন শনি অপেক্ষাকৃত ভালো ফল দেয়। শনির দ্বাদশ ঘর এক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি হচ্ছে। এই কুম্ভ রাশিতে আমাদের শুক্রকে অবস্থান করতে হবে যদি শনি বক্রী হয়। যদি শনিকে আমরা দেখি যে সে মীন রাশিতে বক্রী আছে, তাহলে শনি থেকে দ্বাদশ ঘরে শুক্রকে অবস্থান করতে হবে, কারণ শুক্র শনির বন্ধু গ্রহ। আবার যদি দেখা যায় যে শনির দ্বাদশে আমরা যদি দেখি যে কোনো অশুভ গ্রহ বসে আছে, বা অশুভ গ্রহ থেকে বড় কথা শত্রু গ্রহ, শনির যে শত্রু গ্রহ, শনি বক্রী অবস্থায় আছে এবং শনির দ্বাদশে আমরা দেখতে পাচ্ছি কি, যদি আমরা দেখি যে এখানে শত্রু গ্রহ যদি অবস্থান করে, তাহলে কিন্তু খারাপ রেজাল্ট দেবে। তাহলে শনির শত্রু গ্রহ আমরা রবিকে যদি এখানে দেখি যে রবি অবস্থান করছে কুম্ভ রাশিতে, তখন কিন্তু দেখা যাবে কি যে শনি কিন্তু তখন বক্রী অবস্থায় খারাপ ফল দেবে। তাহলে এই জায়গায় আমাদের একটা কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই যে একটি গ্রহ যখন বক্রী হয়ে যায় তখন তার সম্পর্কে আর কি তথ্য আমরা সংযুক্ত করতে পারি, বা সেই গ্রহটি কখন শুভ ফল দেবে কখন অশুভ ফল দেবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে কি যে ওই রাশিটা থেকে দ্বাদশভাবে শত্রু বা মিত্র গ্রহ তাদের অবস্থান অনুযায়ী আমাদের একটা রেজাল্ট আমাদের দিতে হবে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটিতে আমরা চলে আসব। তো সেখানে যদি আমরা দেখি যে কোনো নিচস্থ কোনো গ্রহ বক্রী হয়, একটা গ্রহ নিচস্থ হলো, আবার সেই গ্রহটি বক্রী হয়ে গেল, এবং তার দ্বাদশে যদি আমরা দেখি যে ওই রাশিটি থেকে একটি মিত্র গ্রহ অবস্থান করছে, তখন নিচস্থ আর ওই বক্রী যে গ্রহটি সেটি ভালো রেজাল্ট দেবে। এটি কিন্তু দ্বিতীয় আরেকটি কনসেপ্ট।
আমরা যদি একটা এক্সাম্পল ধরি তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আমরা তো জানি যে মঙ্গল গ্রহ, আমরা এই মঙ্গল গ্রহকে আমরা এইখানে অবস্থান করাচ্ছি, কারণ মঙ্গল গ্রহটি এই কর্কট রাশিতে আমরা জানি যে নিচস্থ। এই মঙ্গল যদি কর্কট রাশিতে বক্রী হয়, নিচস্থ হওয়ার পরেও যদি আমরা দেখি যে এই গ্রহটি রেট্রোগ্রেড বা বক্রী হয়ে যায়, তাহলে মঙ্গল থেকে দ্বাদশে যদি বৃহস্পতি অবস্থান করে, মানে ঠিক মঙ্গল থেকে দ্বাদশে, মঙ্গল এখানে কর্কট রাশিতে অবস্থান করছে, মঙ্গল থেকে দ্বাদশ মানে এখানে মিথুন রাশি, এই মিথুন রাশি এখান থেকে কাউন্ট করে আমাদের মিথুন রাশিতে যেতে হবে। তো মিথুন রাশিতে আমরা যদি দেখি যে এখানে বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করছে, কারণ মঙ্গল বৃহস্পতির মিত্র গ্রহ, তো যদি আমরা দেখি যে এরকম মিত্র গ্রহ যদি অবস্থান করে, তাহলে মঙ্গল গ্রহ এখানে কিন্তু যদিও সে এখানে বক্রী এবং নিচস্থ, তবুও কিন্তু সে ভালো ফল দেবে, ভালো রেজাল্ট দেবে, কারণ তার মিত্র গ্রহ তার দ্বাদশে অবস্থান করে আছে। আবার অন্যভাবেও যদি আমরা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো আমরা। বৃহস্পতি গ্রহকে আমরা জানি যে মকর রাশিতে নিচস্থ, বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্থ, এখানেই যদি বৃহস্পতিকে আমরা বক্রী অবস্থায় দেখি, তাহলে ওই বৃহস্পতি থেকে দ্বাদশে, তাহলে বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে আমাদের পর্যন্ত আমাদের যেতে হবে, বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে আমাদের কোন গ্রহ অবস্থান করছে সেটি দেখতে হবে। তো বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে আমরা যদি কাউন্ট করি, তো তাহলে কিন্তু এখানে যদি মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেব কি যে এখানে বৃহস্পতি ভালো ফল দেবে, কারণ বৃহস্পতির যে বন্ধু গ্রহ মঙ্গল। অ্যাকচুয়ালি সাধারণ অবস্থায় গ্রহরা কখনোই বক্রী হতে পারে না, এটা একটা অবস্থা, আমাদের মনে হওয়া একটা অবস্থা যে একটা গ্রহ হয়তো বক্রী, অতএব পেছন দিকে দৃষ্টি দেওয়া বা পেছন দিকে গোনার সেরকম কোনো প্রশ্ন নেই। সাধারণ অবস্থায় কোনো গ্রহই পেছন দিকে যদি যায়, তখন পুরো ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। এটা একটা অবস্থা, পৃথিবীর সাপেক্ষে এমন একটা অবস্থা তৈরি হয় যাতে পৃথিবী থেকে দেখে মনে হয় যে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের পেছন দিকে কাউন্ট করার কোনো ব্যাপার এখানে নেই। এখানে আমরা দেখব যে বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে কোন গ্রহ অবস্থান করছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা চলে আসবো 4 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসব। যদি কোনো গ্রহ উচ্চস্থ গ্রহ, এই বক্রী আমাদের নিচস্থ এবং বক্রীর যে রুলসটা আমরা দেখলাম, এবার যদি কোনো উচ্চস্থ গ্রহ বক্রী অবস্থায় থাকে এবং ওই প্ল্যানেটটি থেকে দ্বাদশে যদি ওই প্ল্যানেটটির শত্রু গ্রহ অবস্থান করে, তাহলে কি হবে? উচ্চস্থ বক্রী গ্রহটি খারাপ রেজাল্ট দেবে। আর যদি প্ল্যানেটটি থেকে যদি দেখা যায় যে দ্বাদশ ঘরে বন্ধু প্ল্যানেট অবস্থান করছে, তাহলে ভালো রেজাল্ট দেবে। আমরা একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা আরও বোঝা যাবে পরিষ্কার। তো আমরা জানি যে মীন রাশিতে শুক্র গ্রহ কিন্তু উচ্চস্থ, এখানে শুক্র গ্রহ উচ্চস্থ। তো এখানেই যদি আমরা দেখি বক্রী হয়ে যায় শুক্র, তো সেক্ষেত্রে শুক্র থেকে দ্বাদশে যদি শুক্রের শত্রু গ্রহ রবি অবস্থান করে, এখানে উচ্চস্থ হয়ে গেছে, বক্রী হয়ে গেছে, এবং শুক্র থেকে দ্বাদশে যদি আমরা দেখি যে এখানে রবির মতো একটি গ্রহ যদি অবস্থান করে, রবি গ্রহকে যদি আমরা দেখি এখানে অবস্থান করতে আমরা দেখি দ্বাদশ ঘরে, মানে এখানে কুম্ভ রাশিতে, তাহলে কিন্তু শুক্র গ্রহটি খারাপ ফল দেবে, কারণ ও দ্বাদশে যেহেতু শত্রু গ্রহ বসে আছে। আবার যদি দেখা যায় শুক্র থেকে দ্বাদশে বুধ বা শনির মতো গ্রহ বসে আছে, রবির পরিবর্তে আমরা বুধ বা শনিকে যদি এখানে অবস্থান করতে দেখি দ্বাদশ ঘরে, তাহলে শুভ ফল দেবে। অতএব বক্রী গ্রহ সম্পর্কে আশা করব যে ধারণাটা পরিষ্কার হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা দরকার আছে, যে এই কনসেপ্টটিও ক্লিয়ার থাকা দরকার প্রেডিকশানের ক্ষেত্রে। যদি কোনো গ্রহ উচ্চস্থ অবস্থায়ও থাকলেও যদি দেখা যায় রাহুর সাথে একা বসে আছে, উচ্চস্থ অবস্থায় যদি আমরা দেখি যে কোনো একটি গ্রহ একা অবস্থান করে আছে, তো আমরা যদি এখানে যদি শুক্রকেও আমরা দেখি যে সে তো উচ্চস্থ হয়ে আছে, এখানে শুক্রের সঙ্গে এখানে রাহু অবস্থান করে আছে,
তখন আমাদের মনে হতে পারে শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় আছে, রাহু এখানে সেই ধরনের কিছু কাজ করে উঠতে পারবে না। কিন্তু কনসেপ্টটাই এইরকমই, সে যে গ্রহ উচ্চস্থ থাকুক আর যাই থাকুক, রাহুর সঙ্গে যদি একাকী অবস্থান করে থাকে কোনো একটা ঘরে, তাহলে ওই গ্রহটির শক্তি কিন্তু হারাবে। মানে রাহুর সঙ্গে যে গ্রহ থাকবে, এই শুক্র গ্রহটির শক্তি কিন্তু হারাবে, শক্তি লস হবে, স্ট্রেংথ লস হবে। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।